গ্যাঞ্জামের শুরু আছে নাই যে তার শেষ যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ This is United States of Borishal United States of Borishal ভাইয়া মাইরেন না ভাইয়া ওরে আমরা দেখলি আমি কেমন আছি রে ভাইয়া কান্দন খড়া আপনা বলুন নিচে রইবে আমার পিরান কুত্তা মতো করে আমার পিরান ভাইয়া বংশের ভাইয়া জন্ম বলছেন ভাইয়া দেশের বাড়ি বরগুনো ভাই বাইতে গেছে আর কথা কবি না কান্দন না ভাইয়া বরগুনো ভাইয়া এই চা বানাইতে পারো জি ভাইয়া চা ভাইয়া লাল চা বানাইতে পারো বাজি সাথে জি ভাই কিন্তু বড় সুন্দর খাওয়া যাবো আমি আপনার ভাইয়া ও ভালো চা বানাবো আগে চার দোকানে খাবো না এই হন তোকে দুইজন রে বড় ভাই তো 24 ঘন্টা দিচ্ছে আমি তোকে 15 ঘন্টা সময় দিলাম গাড়ি গুটি মেজে পালামি বলে যাইবো গা হ্যাঁ খবর দেন ভাই 24 ঘন্টা 12 ঘন্টার মধ্যে দিতে যাবি না জি ভাই তোকে বলতে যাবে ঠিক আছে জি ভাই একবার জি ভাই চল ভাই সানার ভিতরে বলে বম সাইডে ভাই কান্দো বলছি হাওড়া কান্দো না দিল্লি দিবড়া মারমারি করি আমি বলছিল যে প্রমাণটা দিয়ে দে স্যার ফোন দে আর মা গেছে আয় ভিড়ে মারি লাগে বড় আমি যদি না ভিড় তুই বাস দিয়ে দূর দে শালা দূর দে কান্দা গাড়ি বন্ধ করা শৈলের ফোন দে তাড়াতাড়ি আর কি করবি আর ফোন দে তুই আগে দৌড় দে হালাকে দৌড় দে গেছে কত আস্তে কবেড়া কত আস্তে ক ফোন দে শৈলের ফোন দে ও মা গো ফোন লাও না কি ফোন লাও এই শৈলের ফোন দে ও মা গো শৈল ওরে মা অসব বলা মন বড় বরিশাল শহর কল না বড় ভিড়ে বরিশাল শহর কল এ শৈল এলা ছাড় কথা এ শৈল কবে তুই আই ওরে ভাই আজে কথা ও শৈল প্লিজ ওরে মাগো ওরে বড় ভাইয়া এলে ভাইয়া এটা ভাইয়া পিড়ি মারে না মারা ধরছলে সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায় স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য জান কি হয়েছে ও জান বুড়িগঙ্গার পানি তত কালো না তুমি মুখটা যে ফিলে কালো করে রাখছো হয়েছে কি কি ওই কোনো দোষ করছি কথা বলে না মেয়েটা কিছু বুঝবার পারতাছ না হ্যাঁ কিছুই বুঝো না আমি তো এখন পুরানো হয়ে গেছি আমার আর তোমার ভালো লাগে না আচ্ছা একটা কথা হ্যাঁ কি হচ্ছে তোমার কারে পেয়েছো তুমি বরিশাল রাখো কি কইতাছো না কইতে আছো তুমি তোমার যদি ভালো না আসতাম তাহলে এত রিস্ক নিয়ে কি তোমার বাড়ি ছাদে আসতাম আর তোমার ভাই যদি দেখ ভালো কথা ওই তোমার যে কাজিন চুনুনুনু সে কি তোমার রক্তের তাইলে না রক্ত এত কালো আচ্ছা যাই হোক দুষ্টামি করছি কি হয়েছে কও কথা আমার হাতে করে কত করো কি কয়বার বলবো এক কথা মুই তো সুপারভাইজার লঞ্চের সুপারভাইজার সাথে তোমার ওই লঞ্চের যে স্টক এক্সচেঞ্জ সেটারও ব্যবসা শেয়ার আছে আর কি কি হয়েছে এইসব কথাবার্তা কা আমি বুঝবার পারছি তুমি কি করো মগর আমিও তোমার করে দিতেছি আমার বাসায় সাদির লেগে পোলা দেখছে এইবারে সাদি আমি ঠেকাইবার পারব না এই দুনিয়াতে কোনো মানে কাম আছে যে মোর জান পারে না পারুম না এইবার আমি পারুম না আর আরেকটা কথা আমি তোমার সাফ করে দিতেছি আমার বাপের লগে যদি তোমার বাপের এই বরিশাল যে মিটাইতে না পারো আমগো আর কখনো সাদি হইব না এই ছোট্ট কাজ ঝামেলা তো ধরো মিটটা গেছে ঠিক আছে তুমি ঝামেলা সামলাও তেলে আচ্ছা
তুমি খারায় তোমার টেনশন লাগতেছে, যাও না তাড়াতাড়ি যাও। জান চারটা দেখছো কি সুন্দর, তার থেকে বেশি সুন্দর তুমি। ছাড় করতেছি। 1 মিনিট, আচ্ছা 30 সেকেন্ড। চলো তো এত খারাপ মুই না, যা হবে বিয়ার পর। আই লাভ ইউ। আসল ঘটনা কিরকম কি হয়েছে সবকিছু খুললে আমার কোনো কিছু লুকাবা না। কি কমু এতক্ষণ তো আমরা লাশ হয়ে যাইতাম। এখন এই পুরান ঢাকার সন্ত্রাসীরা আমাদের হত্যার উদ্দেশ্যে আইসে আমাকে নৃশংসভাবে কোপাই গেছে। বন্ধু 10 জনের একটা টিম আসছে, অস্ত্র শস্ত্র সজ্জিত, আইএন ডকসে মার মারাইয়া আমার রুম বাইরে গেছে। 10 জন পাইছে কমবে তুই? এবারে ওই যে মোটা ভাইয়াই তো 8 জন, আর লগে 2 জন 10 জন হয় না। থামো, তোমাকেও যেই আক্রমণ করছে, তোমরা যেইভাবে ইনজুরি হইছো, তাদের বিরুদ্ধে আমরা শিশু নির্যাতন মামলা দেব। বন্ধু মামলা টামলায় যাওয়ার দরকার নাই, আমরা এখানে তোমার লগে আমার কোনো কারণ নাই। আমরা 3 বন্ধু একসাথে তোমার নেতৃত্বে আমরা আসি, কথা ফাইনাল। এই পুরান ঢাকা প্রতিহত করার লাগিয়া এই না উপর টিকে থাকার লাগিয়ে যা করা লাগবে তুমি খেলে আমাকে অর্ডার দেবো, আমরা তোমার যাবাই করবো। আর এই বলটার জন্য আমি মাটি খাইছি বেশি না, মাটি খাইছি। কোনো দিকে কেউ কাদা সরাসরি করলো না, তোমরা আমার নেতৃত্ব মানিয়ে নেছো, আমার হাতে তোমরা বাইয়ে তৈছো, এইটাই বড় কথা। আমি দেখবো সবে হলো। বন্ধু তুমি আমার ক বন্ধু, বরগুনা কি বরিশালের বাইরে? বরগুনা অবশ্যই না, বরগুনা বরিশালের মধ্যে। বন্ধু আমরা সেফ খেয়াল লাগি অনেক কথাবার্তা কইছি, আগো সামনে নাটক করছি, অভিনয় করছি, ধরা খাই গেছি, কিছু করবেছেন। শোনো, আমি একটা কথা কই, তোমরা আমার বাইয়েত মানিয়ে নেছো, হ্যাঁ আমি খুশি হয়েছি। তোমাদের মতো এইরকম যারা ইয়াং জেনারেটর আছে এই অত্র এলাকায়, সবাই তোমরা আমার লগে থাকলে আমি এই পুরান ঢাকার ভিতরে আলাদা আসন বানাইয়া আল্লাহ এমপিএম, তোমরা খালি আমার লগে থাও। অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, কোনো গান নাই। আর কি করা লাগবে তুমি খালি কবা। করা লাগে এটা তো আমি মাস্টার প্ল্যান করবো, তা আমি আমার সাহস সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। বরগুনার বলা খালি কবা দেখো হইলাম সব। আমি অতিরিক্ত চাপা মারা গুলো করে আমি রাখি না, আমার নিজেরই চাপা ভাঙ, আমি পরের চাপা ভাঙতে চাই না। আমি নিজে যে চাপা মারতে পারি, আমার উদ্যোগের চাপা লাগে না। তুমি বেশি কথা কবা না, তুমি সত্তা নিলুম পত্তানি বলো। কেউ হালাই টালাই দেওয়া লাগলে আমার লিস্ট দে। আমি নাই যে তোমার তুই নিজেই পড়িয়ে দেখি খয়রাজ জোরে না দুই রোজ করে ফিরেছি দেখে না তো এতগুলো লাশ হয়ে যেত। বন্ধু আমরা কে সেই বেশি, তোমাকে কোনো টেনশন নাই, তোমরা পুরোপুরি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীর আওতাধীন আছো। আমি আইন শৃঙ্খলা বাহিনীর যে এটা এই যে আমাকে যে এই গল্লির সিকিউরিটি গার্ড, তারা আমি বললে যাইতেছি, এবং সিকিউরিটি গার্ডের যে হেড, হ্যাঁ এটা ওই কি কয় মন্নান ভাইরও আমি কইতেছি, হে তোমাকে পাহারা দিয়ে রাখবে, কোনো সমস্যা নাই। ঊর্ধ্বতম সবার সাথে আমার সম্পর্ক ভালো। এখন আপাতত থাকো, তোমরা আজকে থেকে আমার ভাই, তোমরা আমার বেলাট, পরিচয় দেবা আপন ভাই, কোনো গান নাই। লাগলে খালি করা লাগবে বেড়া হল এল্লা খাইলেও দিন যায়, 10 জন লইয়ে খাইলেও দিন যায়। আমি কিন্তু অন্য রকমের পোলা, আমার বাপেও কিন্তু আমারে মাপতে পারে নাই। আর আমার গায়ে রাগড়লে আমার বাপও আমার ডরায়, কথা তো মানে করতেই না, বুঝো? একটু বেশি করি না তোমার। আমি একটা কথা কই, তুমি আমার লগে অনেক 2 ঘন্টা কোনো কথা কবা না, তুমি ওদিক করে বইতো। তোর মুখ দেখলেও বমিয়ে। কি কমো ভাই আপনারে আমি, মানে আমি তো পাগল হয়ে যাচ্ছি। কে মহল্লার মধ্যে তো বরিশালের গিজ করতেছে, হ্যাঁ মহল্লার মধ্যে তো আমি পাগল হয়ে যাচ্ছি। ওখানে ক্যাম্পতে খেতাম, ওরা তো আমার মাটি পাগল হয়ে যেতেছি আমি। আপনি কিছু কন কেলা? 1 মাস তো পার হয়ে গেল, তো তো একটাও তো বরিশাল যেতে পারলো না, সবই চালছে। বোকেমতে পাঠাইছে কেউ ওখানে? আব্বারে কখন দিয়ে ফোন দিতেছে, আব্বা তো ফোন ধরতেছে না, টেনশনে পড়ে গেছে। তোর এত চিন্তা করার দরকার নাই, তোর বাবা কামে গেছে, কথায় দোকানে গেছে টাকা দিবার। নতুন এক পার্টি আছে, ওটার লোকে কথাবার্তা কইয়া ফাইনাল করবো সব। তোর এত চিন্তা কোনো দরকার নেই। কত ঘুরে কইছি যে এখন বয়স হইছে, দরকার নাই কা, যা কাম করার আমরা করুন, আরে বুঝাইবারই পারি না। আচ্ছা কি তুই কিছু কইবি? আমি কি কমু,
আমার কোনের কি আছে? তো বরিশালের এই যে ঘটনাগুলো ঘটতেছে 1 মাসের ভিতরে যাইবো, ওইটার ব্যাপারে কি? আচ্ছা বড় ভাই আমি কইতেছি আপনার, আমি কই ওই তোরা কি পাইছসটা কি? তোকে কল যায় কি দম আছে বেটা? হ্যাঁ তোরা যে কইছস 1 মাসের মধ্যে বরিশালে করে সব খাতা কাটলে বরিশাল পাঠিয়ে দিবি, বরিশালে গেছে বাগাইবার পারছস? কেমতে বাগামু? বড় চাচা তো হাত বন্ধ করে রাখছে, কিছু হইলেই কইতেছে দরকার নাই কা, এখানে এক কথা কয় আর এক কথা কয়, কইতাছি যে মারবার যাবো একটু বাড়ি মারিস না, মারলে আমি নির্বাচনে খাইতে পারবো না, আমার তো ফেল হয়ে যাবো, এসব কথা কইলে কি আর গ্যাঞ্জাম করান যায়, লড়ান যায়, বরিশাল লাগো বাগান যায়? আর তুমি যে আমারে ব্লেম দিতেছ, তোমার পোলারা কি করছে? হ্যাঁ কও কি করছে তোমার পোলারা? হ্যাঁ এটা তো ঠিক, ওরা কম করুক বেশি করুক ওরাই তো করতেছে। তোর বলে কি করতেছে? এটা কোনো কথা কইলেন আপনারা? বাতি যে এটা কথা কইলেন, আপনি একটা কথা কইলেন, আমার বলে হিসেবে যাবো কেমতে? এই কি কোনোদিন গুন্ডামি মাস্তানি করছি নি? একটা মাত্র পোলা, এই ফ্যামিলির মধ্যে একটা মাত্র পোলা যে ইউনিভার্সিটির দরজায় গিয়ে পাও দিছে, এই কি লেখাপড়া করবো নাকি গুন্ডামি মাস্তানি করবো? ওইছে কাকা খুচা দিও না, বুঝবার পারতেছি তো খুচাটা কোন জায়গায় দিতেছ। নিজের পোলায় ভার্সিটিতে উঠছে দেখা বহুত ফাল বাড়তেছ। হ্যাঁ আমগো হাতে কলম লইতে দিচ্ছ, ছোটবেলার থেকেই তো আমার বাপে যখন ধরাই দিচ্ছে চাপাটি কইছে যে গোস্ত কাট আর গোস্ত পাটা, তখন কলম উঠাই দিলে না কা? হ্যাঁ এখন বড় বড় কথা কইতেছ, আমরা পড়ালেখা করলে তোমার পোলাতে বড় জায়গায় চলে যেত। ওইছে বুঝছি বুঝছি। আচ্ছা এই হলো কি দিনকাল কেমন চলতেছে, ভালো আছো নি? আগে ভালো চলছে, কোনো সমস্যা নেই। আচ্ছা কোনো সমস্যা নেই তো? তো আপনি কি খাওয়া দাওয়া সব ঠিক আছে? 4 বেলা খাবার দিচ্ছে, প্রথম 3 দিন তো পোলাওর উপরে ছিলাম, খুব ভালো খাবার দিচ্ছে, এত খাবার খাওয়া যায় না। আর কিছু টাকা পয়সাও নিয়েছি। টাকা পয়সা এই কত লিছো? আরে লইছে জালর লইছে, সমস্যা কি? তা হুনি না অসুবিধা, বন্ধু মানুষ না, পরের মানুষ, বন্ধু মানুষ লইছে দিয়ে দিব, সমস্যা আছে নাকি? আচ্ছা অসুবিধা কি হুনি একটু? কত দিছস? কত দিছো বাবা, কত লিছো? কাকু 157 টাকা নিয়েছি, আর বর্ধমান থেকে টাকা আসছে, আসলে আমি আবার দাদাকে দিয়ে দেবো, লিখে রেখেছে। 157 লিছো? লইছে কি হয়েছে, কোনো ব্যাপার নাকি? আরো লিও 20-30 টাকা লাগলে লিও। লিবনে আমি এখন আমার বন্ধুর ফোন দিয়ে কয়ে দিচ্ছি ট্রাক ভর্তি মেশিন লইতে, মেশিন লওয়া মাত্র এমনি সব ফায়ার করে দিম, ধপ 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 করে উড়াই দিম। আচ্ছা যা যা, দেখলি তো খালি উল্টা পাল্লা কথা বলতে আছে। আরে বেটা আমার পোলা আর ওই দুই বাতিজা অগলেগা এই যে আমি নির্বাচনে নামু না, দেখবি একটা ভোটও পাবো না। এই যে আপনার এই কাহিনীর লেগে তো কিছু করা পারি না, নাহলে আমার অরিজিনাল মালটা লাইসেন্স করা মালটা লিয়া গাড়ুর মধ্যে টাপ টাপ করে 2টা গুলি করে দিতাম, তাহলে আপনি লেগে পারি না। আচ্ছা থাক না ওটা, থাক না ওটা, কথায় কথায় খালি লাইসেন্স মাল, কথায় কথায় খালি মাল, মাল ছাড়া কাম করা যায় না। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। হ্যালো জি মাইদুল স্যার বলেন। না না এটা নিয়ে তো আপনার টেনশন করা লাগবে না, টেনশন তো আমি লইয়ে লইছি। সেটাই সেটাই রাজনৈতিক মাঠে খেলাধুলার দায়িত্ব আমার। না না সেটাই বলতে আছি, সমস্যা নাই, পোলাবান যা লাগে দেবো অনেক। তা ঠিক আছে, ওকে রাখলাম ভাইয়া। আমার পোলাবা ভাই কেছে না কে? আসসালামু আলাইকুম। রে তুই এত বই থাকো, তুই ঠিক আছে বাজে ঠোঙ্গা টানা এখন উপর যায় নাই না? ওই যে এই যে মারিকে দেরি হয়েছে। ভালো আছো মানে? আছি আছি। পরিমল তুমি কি জানি করো? আমি আর কি করবো বস, আমি তো আপনার সাথে সাথে আপনি যা দেন তাই দিয়ে আর কি টুকটাক চলি। কি বস? আর বলা তুমি একজন বিজনেস ম্যাগনেট, বুঝতে পারছো? বিজনেস ম্যাগনেট মানে? বুঝাই বলি তোমাকে, তোমার 20টি রিক্সা আছে, বুঝতে পারছো? এবং তোমার একটি বড় গ্যারেজও আছে, এবং সেই গ্যারেজে একজন ইঞ্জিনিয়ারও আছে। কিভাবে সম্ভব? সম্ভব তোমাকে আমি, শোনো, ওই আমার আব্বু আছে না, হ্যাঁ আমার আব্বুরও তো আমি অনেক সময় ভাঙে খাই, বুঝলো? এখন এইবার একটু প্ল্যানটা আমার একটু বড় ধরনের, এবার যে একবারে ভাঙামু তা না, ভাঙামু ঠিকই কিন্তু বিজনেসও করবো, বুঝলো? আমার আব্বুকে আমি বলবো যে পরিমল একজন সফল ব্যবসায়ী, সুদর্শবান পুরুষ, সে তার এই জীবনে মেলা টাকা পয়সা সে কামাইতে আছে বর্তমানে,
তার 20টি রিক্সা আছে এবং তার একটি বড় গ্যারেজও আছে, বুঝতে পারছো? এইসব নুরাবুজ দিয়ে আমার আব্বুকে আমি একটা ভবের বাগান ভাঙাবো। একবারে যে ভাঙাবো তা কিন্তু না, বুঝছো? যে টাকাটা নেবো সেটা ব্যবসায় খাটাবো, আবার একটু ভাঙবো। তোমরা দুটি গাছ বলদ কিনে আমার আব্বুর ধারে যাওয়ার আগ পর্যন্ত তোমরা গাছ বলদ সেখানে নিয়ে যাওয়ার পরে যে তুমি এই বিজনেস সফল পুরুষ এবং তুমি একজন বিজনেস ম্যাগনেট বড় ব্যবসায়ী, তোমার পরিচয় তো আমি দিয়েছি। এনে হালাল পোলালের তো একটা পরিচয় লাগবে নাকি? তো সে তোমার হয়েছে যাইয়া তোমার যে গ্যারেজ, সেই গ্যারেজের একজন সফল ইঞ্জিনিয়ার। বস ইঞ্জিনিয়ার কি আলু লক্ষ্য তো তোমার মাথার ভিতরে নাই। ওরা একটি তুমি ওরা একটি নির্দেশে থাপ্পড় দাও। মূর্খ। আচ্ছা আচ্ছা বস যেটা বলবে সেটাই হবে। তুমি ইঞ্জিনিয়ার। সেটাই ও ইঞ্জিনিয়ার, ওরা বাংলা বুঝাই দেই। তুমি একদম সফল একজন মিস্ত্রি। কথা কি ক্লিয়ার? মিস্ত্রি সেটাই। যাও এখন শোনো, আমি তোমাকে বলি, আমার আব্বুর ধরে আমি বলবো যে পরিমল সে একজন বিজনেস ব্যক্তি হয়ে গেছে। সে তার এই কম বয়সে সে মিনিমাম প্রতিদিনই সে 8 থেকে 8.5 টাকা সে কামাই করে। তার 20টি রিক্সা এবং ইঞ্জিনিয়ার প্লাস একটা গ্যারেজ আছে। এইটা বলার পরে আমার আব্বু যখন তোমাকে ডাকবে, খবরদার আগাইও একটি কথা তুমি বলবা না, যেটা যেটা শিখেই দিব তাই বলবা। তুই যাইয়ে বলবা যে দুদু বা জেডু, আমাদের এই পোলা, এই যে আপনি তাকে যে জন্মগ্রহণ দিয়েছেন এ তো আমাদের কপাল। আপনি তো পোলা জন্ম দেন নাই, হীরের টুকরা আপনি নিয়ে এসেছেন। হ্যাঁ, এখন সে বিজনেস করতে চাইতে আছে, সে যে বিজনেস করতে চাইতে আছে এটাই আমাদের ভাগ্য। কারণ সে একজন আমার নেতা। আমি যে কি পরিমাণ কি তো জানো তুমি? হ্যাঁ, সে যে টাউটার, সরি, সে যে আপনার তো এক পোলা টাউটার, সে তো আর টাউটার না। তো সে যেভাবে বলছে আপনি সেইভাবে তাকে টাকা পয়সা দিয়ে দেন, সমস্যা নেই। তার এই ব্যবসা বাণিজ্য করতে যা যা বুদ্ধিমত্তা যা যা লাগে আমি পরিমাণ দেবো। কথা কি ক্লিয়ার বুঝছো তুমি? কিন্তু বস, বুদ্ধি তো আপনি আমাকে দিন। এই জায়গা পর্যন্ত আমি তোর বস। আমার আব্বুর ধারে গেলে তুই আমার বস বাদান। হ্যাঁ, আমার আব্বু যখন 10 লাখ টাকা আমাকে দেবে, এক একটা রিক্সার দাম 1 লাখ টাকা, 10টা রিক্সার দাম কত? 10 লাখ। 10 লাখ দেওয়ার পরে তুমি সেই টাকাটা নেবা, নেওয়ার পরে যাইয়া আমি তোমাকে 25 আর তাকে 25, 50,000 টাকা দেবো। তোমরা এদিক টাকা, টাকাটা ওই জায়গা না, টাকাটা এইখানে। হ্যাঁ, তারপর তোমরা দুজন মিলা চলে দিতে পারবা, ঠিক আছে? ওকে, তাহলে আমি তোমাকে ফোন দিই। কখন যাবো আমরা? কখন নেই, সন্ধ্যার পরে। তাহলে কথা কি ক্লিয়ার? বস, টাকাটা কত যাবে? ও বুঝছি। দাদা নমস্কার। কেটা আপনি? দাদা আমার নাম হচ্ছে দোলনচন্দ্র দাস, যা নিতাইচন্দ্র দাস স্বর্গীয়। আমি আপনাদের এখানেই উঠেছি, হ্যাঁ কতদিন ধরেই উঠেছি। হচ্ছে মুন্নুদা চুন্নু ও আমার ফ্রেন্ড হয় আর কি। দাদা আমি বেসিক্যালি অরিজিন হচ্ছে কলকাতা থেকে এসেছি আর কি। তা আমার একটা ঝামেলা, একটা ক্রাইসিসের জন্য আপনাদের এখানে আমার থাকতে হচ্ছে। সেটা হচ্ছে আমার জমিটা, আমার পৈতৃক সম্পত্তি, সেটা হচ্ছে এই যে আপনাদের হায়দার আছে না, বরিশালের হায়দার সিকদার, সে মেরে দিয়েছে। ঠিক আছে দাদা, পড়াশোনা বাকি আছে তো, একটু লেখাপড়া করতেছি, পরে কথা বলুন। হ্যাঁ ঠিক আছে দাদা শুনুন, আমার কথা শেষ হয়নি। শেষ হয়নি? আসলে হয়েছে কি, মানে মুন্নুদা চুন্নুদা এরা আসলে পারছে না। চুন্নু ভাই জমি উঠাই দিবার পারতেছে না, বুঝতেছি না এগুলো। এই জন্যই বললাম, আপনি দেখতে শুনতে অনেকটা সুন্দর, মাসাল টাসাল সবকিছু ঠিক আছে, তো আপনি যদি একটু আমার সাথে যেতেন, ওদেরকে যদি একটু বুঝাতেন, তাহলে মনে হয় হয়ে যেত। আরে কি করতেছেন দাদা? ও দাদা, বাড়িতে কেউ আছে? গ্যাঞ্জামের শুরু আছে নাই যে তার শেষ, যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ। This is United States of Borishal, United States of Borishal.